হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখে নাও গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলো অপশন বি ত্বরণ। পরের প্রশ্ন কি আছে? কার্যের মাত্রিয় সংকেত অপশন এ ml2 t⁻²। পরের প্রশ্ন কি আছে? ঘনকোণের অপশন বি মাত্রা নেই একক আছে। কি হবে? ঘনকোণের মাত্রা নেই কিন্তু একক আছে। পরের প্রশ্ন কি আছে? রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো অপশন সি ভরবেগ সংরক্ষণ নীতি। পরের প্রশ্ন কি আছে? যে সম্পর্ক থেকে একটি বস্তুর ভর পাওয়া যায় তা হলো অপশন সি ত্বরণ বাই বল। পরের প্রশ্ন কি আছে? প্রোটিয়ামে নিউট্রন সংখ্যা অপশন এ 0। পরের প্রশ্ন কি আছে? 3115p এবং 3216s এর মধ্যে সম্পর্কটি হলো এরা পরস্পরের অপশন বি আইসোটোন। পরের প্রশ্ন কি আছে? একটি পরমাণুর দ্বিতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 8। উত্তর হবে কি অপশন বি। এবার দেখে নি গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? ফার্মি ও মিটারের মধ্যে সম্পর্ক কি? এটা হবে কি 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। পরের প্রশ্ন কি আছে? আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক? উত্তর হবে কি লব্ধ একক। পরের প্রশ্ন কি আছে? বেগ সময় লেখচিত্রের নতি বস্তুর কোন ভৌত রাশিকে নির্দেশ করে? উত্তর হবে কি ত্বরণ। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সত্য বা মিথ্যা লেখো। সমদ্রুতি সম্পন্ন একটি বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। নিউটনের ড্যাশ গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়, এটা হবে কি প্রথম। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ বলের ক্রিয়ায় একটি বস্তুর আকার পরিবর্তিত হয়, এটা হবে বাহ্যিক বলের ক্রিয়ায়। পরের প্রশ্ন কি আছে? রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ড্যাশ কণা ব্যবহার করেন, উত্তর হবে কি আলফা। পরের প্রশ্ন কি আছে? প্রোটনের তড়িতাধানের প্রকৃতি কি? উত্তর হবে কি ধনাত্মক। পরের প্রশ্ন কি আছে? একই মৌলের আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন, এটা হবে সত্য। এবার দেখে নি গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। সাধারণ তুলার সুবেদিতার শর্ত, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা একটু ভালো করে দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 হিসেবে রাখা হয় কেন? না উত্তরটা তোমরা। ওজন বাক্সে বাটখারার অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন? এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। এবারে পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত রাশিগুলির মাত্রিয় সংকেত লেখো। দেখো এখানে রাশিগুলির মাত্রিয় সংকেত লিখে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পাখি ওড়ার সময় ডানা দিয়ে ডানার নিচের বায়ুতে বল প্রয়োগ করে, ফলে বায়ুও ডানার ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্যই পাখি উঠতে পারে। কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি ডানা ঝাপটালেও কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না, তাই বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। দেখে নাও। এবার পরের প্রশ্ন কি আছে? 10 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটির ভরবেগ কত? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কম্বলের ধুলো ঝাড়ার জন্য কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। উত্তর হবে কি মহাকর্ষ বল। পরের প্রশ্ন কি আছে?
সাইতে বলের পরম এককের নাম লেখো। উত্তর হবে কি নিউটন। পরের প্রশ্ন কি আছে, নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা তোমরা, নিউক্লিয় বলের প্রকৃতি বা বৈশিষ্ট্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 3517 Cl পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। প্রোটন সংখ্যা হবে 17 এবং নিউট্রন সংখ্যা দেখো এখানে। এবার পরের প্রশ্ন কি আছে, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 ও 19। এই পরমাণুর দুটি ইলেকট্রন বিন্যাস লেখো। নাও পরমাণু দুটির ইলেকট্রন বিন্যাস। চলো এবার পরের প্রশ্নটা দেখে নাও। এই দুটো হবে আইসোটোপ আর বাকিগুলো হবে আইসোবার। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।